আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের বিষয় সেটি হচ্ছে যে এত পুরাতন আইনগুলো আমাদের দেশে কেন এখনও প্রযোজ্য। অর্থাৎ আমরা জানি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো স্বভাবতই যে প্রশ্নটি সবার মনে জাগে, সাধারণ অবস্থায় যারা হয়তো আইনের ছাত্র নন অথবা প্রাথমিক আইনের ছাত্র বা আইন বিষয়ে যাদের অত অভিজ্ঞতা নাই, প্রথমেই একটি জিনিস মনে আসে, সেটি হচ্ছে যে এত পুরাতন আইনগুলো যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে, সে আইনগুলো কেন বাংলাদেশে প্রযোজ্য, যেহেতু আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যেমন ধরুন, ভূমি রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন আইন 1908 সালে প্রণয়ন করা হয়। তামাদি আইন, যেটি 1908 সালে প্রণয়ন করা হয়। 1899 সালের স্টাম্প আইন, অর্থাৎ ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে সমস্ত স্টাম্প ব্যবহার করা হবে সেই সমস্ত। এছাড়াও যেমন শরিয়া ল, 1937 সালে শরিয়া ল, 1961 সালের মুসলিম পারিবারিক আইন, নানা বিষয় আছে যেগুলো আইনগুলো অনেক পুরাতন এবং যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু পূর্বেই কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি সংবিধান আছে, নতুন আইন আছে। তো সমস্ত কিছু থাকার পরও কেন এই পুরাতন আইনগুলো কোন ক্ষমতা বলে, কোন অধীনে এখনও কার্যকর? তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সমস্ত পুরাতন আইন বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে যে আইন, এগুলো বর্তমানে এই আমাদের দেশে কার্যকর হওয়ার একটি মাত্র হচ্ছে অনুচ্ছেদ, অর্থাৎ আমাদের যে সংবিধান, সে সংবিধানের 149 সেকশন, অর্থাৎ 149 যদি আমরা বলি, এই অনুচ্ছেদে যেটি বলা আছে সেটি সহজ হচ্ছে এ অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে যেই সমস্ত আইন প্রচলিত ছিল সেগুলো কার্যকারী থাকবে। তবে এই সংবিধান চাইলে সেগুলো তো রহিত করতে পারবে, সেগুলোকে সংশোধনও করতে পারবে। এই ক্ষমতার বলে এখন পর্যন্ত যে এত সমস্ত পুরাতন আইন আছে সেগুলো বাংলাদেশের ভূখণ্ডে আজ পর্যন্ত চলমান। তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কেন এত পুরাতন আইনগুলো এখনও আমাদের দেশে চলমান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।